কিন্তু একটি মেশিন মোটর রয়েছে, সেই মোটরের সাথে আজ সকালে এক নারী এদিক দিয়ে মানে পারাবার হচ্ছিল, সেই নারী মোটরের সাথে ওড়না পেঁচিয়ে নিহত হয়েছেন। আমরা একটু দেখেছি যে এইখানে কিন্তু নারীর নিথর দেহ পড়ে আছে, আপনাদের পাশে কিন্তু তার জুতাও পড়ে আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শরীয়তের সংলাপে ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার দেখতে। ঘটনা কি হয়েছে বাচ্চা ভাই? ঘটনা হলো উনি কিস্তি দিতে গেছিল এই কিছুক্ষণ আগে, কিস্তি দিতে গেছিল, কিস্তি দিয়া ওর বাড়ি হইলো ওই যে পাশে উপর দিয়া পাইপ দিয়া তুইছে যাইতারে না। এটা হলো এই যে পদ্মা নদী সরকারের যাতায়াতের লেগে পার্কিং রাস্তা করছে, এইটাতে জনগণ যাতায়াত করে বাড়িতে যায়, শত শত বাড়ি ঘর ওই দিকে আছে। আমার বোন বাড়িতে যাওয়া ধরছে, ওর মনে হয় যে এই নদী মিশিংয়ে এলো বেড়া থাকে, সেই বেড়াটা দেয় নাই, বাতাসে মোটরের ওই যে ফ্যান দিছে, ফ্যানে কাপড় টাঙ্গিয়ে ভিতরে ঢুকায় কাছায়া মারা গেছে। কিন্তু এটা তো বেড়া থাকবো, নিরাপত্তা থাকবো, কিন্তু কিছুদিন আগেও কারেন্ট হয়ে রয়েছে পাইপ, দুইটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে। আজকে আমার বোন ফ্যানে কাছায়া মারা গেল। এই ক্ষতিপূরণ আমরা কেমনে পূরণ করুন? আপনারা এখন কি চান, আপনারা কি চাচ্ছেন? আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। উনি কারেন্ট লাগাইয়া আলগা ঘর রাখলো কি লিখে, এটারে বেড়া দিব, পাহারা দেওয়ার লেগে লোক থাকবো, কোনো নিরাপত্তা ছিল না। জি, যেমনটা আপনারা শুনছিলেন যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু যেটা দাবি করেছেন যে এই ব্লকের যে মেশিন রয়েছে, মোটর রয়েছে, সেই মোটর ঘরটা কিন্তু চারোদিকে কিন্তু বেড়া দেওয়া ছিল না, যার কারণে কিন্তু অসাবধানতার কারণে কিন্তু আজকে সকালে যাতায়াতের সময় এক নারী নিহত হয়েছেন। তারা যেমনটা জানিয়েছেন যে এইরকম যাতে এই ঘটনায় যাতে সুস্থ একটা তদন্তের মাধ্যমে যত বিচারে। আমরা দেখতে পাচ্ছি যে মহিলার নাচের পাশে কিন্তু একটি জুতা পরে রয়েছে, যে নারী পারাবার পরে রয়েছে। তো আপনারা দেখছেন এখানকার যারা উৎসব জনতা রয়েছেন তাদেরকে তারা একটাই দাবি করেছেন যে যারা এই মোটর ঘরটা যারা তৈরি করেছেন তারা চারপাশে কেন বেড়া দিচ্ছেন না, সেই বেড়া দেওয়ার অসাবধানতার কারণেই কিন্তু এক নারী এদিক দিয়ে পারাপার হচ্ছিল, সেই নারী নিহত হয়েছেন। তো দেখতে থাকুন শরীয়তপুর সংলাপ ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। তবে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি যে এই যে মোটরের সাথে যে নারী ওড়না পেঁচিয়ে নিহত হয়েছেন তার কিন্তু একটা মাথার কিছু চুলের অংশ দেখা যাচ্ছে। আপনাদেরকে সেটিও দেখাচ্ছি যে আসলে কতটা স্পিডে এই মোটর ছিল, যে যার কারণে নারীর মাথার খুলি যে চামড়া, সেই চামড়াটাও কিন্তু আলাদা হয়ে এক স্পটে পড়ে রয়েছেন। আপনারা যে জায়গাটিতে আমি অবস্থান করছি এটি কিন্তু শরীয়তপুর পৌরসভার চরপালং এলাকায়, যে কীর্তিনাশা নদী রয়েছে সেই নদীর পাড়েই কিন্তু এই মোটরটি বসানো ছিল। এই মোটরটি মূল কারণ ছিল যে ব্লকে যারা ব্লক করেন তাদেরকে পানি দেওয়ার কারণেই কিন্তু এই ব্লকটি এখানে বসানো ছিল। এই ছিল আজকের শরীয়তপুর চরপালং এরিয়ার সর্বশেষ আপডেট। শরীয়তপুর সংলাপ ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত।